একই কাণ্ড। কোথায় যাচ্ছে আমাদের একাংশের মানসিকতা? মধুচন্দ্রিমায় নিয়ে যাওয়া হলো খুনের জন্য, আবার এদিকে ফুলটুসি তার মেয়েকে পর্যন্ত নামাতে চেয়েছিল সেক্স র্যাকেটে, তারপরে আত্মহত্যা করলো সেই মেয়ে। সোশ্যাল মিডিয়ায় এখন সরগরম সোশ্যাল মিডিয়া। মেঘালয়ে নিয়ে যাওয়া হলো রাজা রঘুবংশীকে, সোনাম নিয়ে গেল মেঘালয়। আমরা চেরাপুঞ্জি, শিলং, আপনারা কত ঘুরেছেন, সেই জায়গায় মধুচন্দ্রিমা হবে। বিয়ে হয়েছে 11 তারিখ, 4 হাত 1 হয়েছে 11ই মে, 20 মে অর্থাৎ 20 মে মধুচন্দ্রিমার উদ্দেশ্যে রওনা দিল। একটা মেয়ের যেমন স্বপ্ন থাকে মধুচন্দ্রিমা নিয়ে, একটা ছেলেরও স্বপ্ন থাকে। এই ভিডিওটাই দেখুন না, সিঁদুর দান যখন হচ্ছে তখন মুখ গোমড়া করে বসে আছে সোনাম। স্বাভাবিক থাকার চেষ্টা করছে রাজা রঘুবংশী, কিন্তু না, আসলে তখন মনে মনে তো একটা চক্রান্ত, একটা ষড়যন্ত্র চলছিল সোনামের। এই রাজা রঘুবংশীকে শেষ করতে হবে। কেন বাবা মা বিয়ে দেন? গত কয়েক বছর ধরে রাজ কুশওয়াহার সঙ্গে তার সম্পর্ক। এই রাজ কুশওয়াহার সঙ্গে মিলে এই রাজা রঘুবংশী, তার কি দোষ? সে তো বিয়ে করেছে সোনামকে সবকিছু দেখে শুনে। আর রাজ কুশওয়াহার সঙ্গে মিলে সুপারি কিলার দিয়ে রাজা রঘুবংশী ওই একটা তরতাজা যুবককে খুন করলো। প্রথমে তো ভাবা হয়েছিল এটা দুর্ঘটনা, খাদে পাওয়া গেছে দেহ। আসলে শিলংয়ের মতো জায়গায়, আসলে চেরাপুঞ্জির মতো জায়গায় পর্যটকরা এত এত যান না, কোনোদিন তো এরকম ঘটনা ঘটেনি। তাই প্রথমটা হতচকিত হয়ে গিয়েছিল পুলিশ। কিন্তু তারপরে কি পাওয়া গেছে? মাথায় আঘাত, মুখে আঘাত, ধারালো অস্ত্রের আঘাত। এরা সবাই মিলে লাস্ট দেখা গেছিল একটি স্কুটারে, সামনে রাজা বসে মানে স্বামী, আর পেছনে সোনাম স্ত্রী। তখনও কেউ ভাবতে পারেননি যে এই রকম নৃশংস হতে পারে কোনো মহিলা। সোনাম সবে বিয়ে হয়েছে। তারপরে মধ্যপ্রদেশের ধাঁ, সোনাম এবং তার বন্ধু প্রেমিক। তারপরে উত্তরপ্রদেশে পাওয়া গেল সোনামকে। সবাই গ্রেফতার, রাজ কুশওয়াহাও গ্রেফতার। ভাবা যায়, রাজা রঘুবংশী বিয়ে করেছিল সংসার করবে বলে, দীর্ঘ হয়তো শুভেচ্ছাও জানিয়েছেন বহু মানুষ তাদেরকে, শেষ হয়ে গেল। আমি বলছি আবার, একটু জেনে শুনে বিয়ে দিন। মেয়ের মধ্যে কি আছে একটু জানুন, বা আপনার ছেলের মধ্যে কি আছে একটু জানুন, তাদের কোনো সম্পর্ক আছে কিনা। জোর করে বিয়ে যদি দিয়ে থাকেন রাজা রঘুবংশীর পরিবার, তাহলে খুব ভুল করেছেন, বা সোনামের পরিবার, তাহলে তো খুবই ভুল করেছেন। একটা প্রাণ চলে গেল শুধুমাত্র বিয়ের পরে বিয়ে করার জন্য। যদি সোনামের না বিয়ে দেওয়া হতো জোর করে, যদি বলি কোট আন কোট, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। ছি ছি ছি, ভয়ঙ্কর। আর এদিকে হাওড়ায় সোদপুরের এক তরুণীকে এমন নির্যাতন করা হয়েছে, তার নাম ফুলটুসি। যে করেছে, সে যে গুজে ঘুরে বেড়ায়, ছেলের সঙ্গে নাকি একসঙ্গে সেক্স র্যাকেট চালাতো। অনেক এরকম মারধর হয়েছে, নির্যাতন হয়েছে, কেউ সাহস করে পুলিশে যায়নি। এই সোদপুরের নির্যাতিতা পুলিশে গিয়েছিল বলে বিরাট বিস্ফোরক তথ্য উঠে আসছে। কি করে চালাতে পারে বলুন তো? ফুলটুসির গোটা পরিবার, শ্বেতা খান তার গোটা পরিবার, ভাই, বাবা মা সবাই মিলে সেক্স র্যাকেট চালাতো। আর এমনই সেক্স র্যাকেট চালাচ্ছে যে নিজের কিশোরী মেয়ে, তাকে পর্যন্ত সেক্স র্যাকেটে আসার জন্য চাপ দেওয়া হতো। মানসিকভাবে আর সহ্য করতে না পেরে ওই মেয়ে আত্মহত্যা করলো। তারপরেও কেমন মা, কেমন ছেলে, কেমন ভাই, কেমন মামা, কেমন দাদু দিদিমা, তারপরেও এই রকম সেক্স র্যাকেট চলতো। কিসের পরিপ্রেক্ষিতে চলতো?
নিশ্চয়ই বড় কোনো মাথা এদের সঙ্গে আছে, পয়সা কড়ির আদান প্রদান আছে, না হলে এত বড় সাহস শহরের মধ্যে বসে সেক্স র্যাকেট চালাচ্ছে, বিভিন্ন মেয়েকে তুলছে। ছেলে যেহেতু ভালো দেখতে, সেই জন্য ছেলে স্বীকার করছে মেয়েদেরকে এনে এই রকমভাবে নৃশংস নির্যাতন। যদি মেনে নিত সেক্স র্যাকেটে থাকা, তাহলে তাদের সঙ্গে অন্য ব্যবহার। যা যদি না মেনে নেয় সোদপুরের তরুণীর মতো, তাহলে ওই রকমভাবে নৃশংসভাবে মারধর। আমরা দেখাতেই পারলাম না যে মেয়েটা, যে তরুণী, তার চোখ মুখের কি অবস্থা হয়েছে। দেখে আপনারা হয়তো এমন বিচলিত হবেন, আপনাদেরই মানসিক অবস্থা খারাপ হয়ে যাবে। এগুলো দেখা দরকার, এগুলো পুলিশ প্রশাসনেরও দেখা দরকার। আমরা ফোন করেছিলাম যখন শনিবার এই ফুলটুসিকে, তখন ফোন বেজে গেল, কিন্তু পুলিশ সেই ফুলটুসির খোঁজ পাচ্ছে না। তারা নাকি বিদেশে ধাঁ হয়ে গেছে, বিদেশে চলে গেল, আশ্রয় পেল। তার মানে কত টাকা, কত প্রভাবশালী সঙ্গে থাকলে পরে এই রকম চক্র চালাতে পারে। একদিকে মধুচন্দ্রিমার নামে নিয়ে গিয়ে খুন করলো স্বামীকে এক মহিলা, আরেক দিকে এক মা তার মেয়ে আত্মহত্যা করেছে, তারপরেও সে বিভিন্ন মেয়ের ওপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি আমরা?